অবশেষে খুশির খবর, উচ্চ মাধ্যমিক 2026-এর নোটিশ দিয়ে জানানো হলো তোমাদের রেজাল্ট কবে বের হবে এবং তোমরা কোন সময় থেকে ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে। এই দুটো তথ্যের পাশাপাশি তোমাদেরকে আমি জানিয়ে দেব আজকেই কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা জানতে পারবে, কিভাবে তোমরা জানবে এবং রেজাল্ট কেমন হচ্ছে তোমাদেরকে জানাবো এবং সেটা ভালো না খারাপ তোমাদের তার একটা আমি আন্দাজ দিয়ে রাখবো। ওকে, কাজে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক তথ্য জানতে পারবে এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের ভিডিও। তোমার যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। তোমাদের সবাইকে প্রথমে অনেক অভিনন্দন। তোমরা সেমিস্টারে প্রথম পরীক্ষা দিয়েছো এবং 2026-এ তার রেজাল্ট বের হবে। এখন পর্যন্ত যেটুকু খবর রয়েছে, উচ্চ মাধ্যমিক 2026-এ পাসের হার বাড়তে চলেছে। এখন পর্যন্ত এটা কিন্তু আপডেট রয়েছে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, থার্ড সেমিস্টারের রেজাল্ট যেমন হয়েছিল, ফোর্থ সেমিস্টারে কিন্তু সেই রকমভাবে রেজাল্ট ভালো হয়নি। তারপরেও অনেকটাই গ্রেস নম্বর দিয়ে ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদেরকে পাস করানো হয়েছে। তোমাদেরকে আমি এই তথ্যটা দিয়ে রাখলাম। যারা মনে করছিলে যে আমার পরীক্ষা স্যার খারাপ হয়েছে, তোমরা আমার ম্যাক্সিমাম ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে, স্যার আমি গণিতে, আমি ফিজিক্সে, আমার বাংলা, আমার এই সাবজেক্টে স্যার আমার 10-12 এই রকম নম্বর আসছে, স্যার আমি পাস করব কি না, স্যার কতটা গ্রেস নম্বর দেওয়া হচ্ছে। তোমাদের আমি বলবো তোমার চিন্তার কোনো কারণ নেই। প্রায় 4-5 নম্বর পর্যন্ত গ্রেস নম্বর দেওয়া হয়েছে। অতএব সেই গ্রেস নম্বরের উপর বেস করেই রেজাল্টটা প্রকাশিত হয় এবং সেখানে কিন্তু পার্সেন্টেজটা বেশি। এরপরে আসি আসল কথায় যে কবে রেজাল্ট বের হবে। তোমাদেরকে আমি প্রথমেই বলি, অফিসিয়ালি যে নোটিফিকেশনটা বের হয়েছিল সেইটা তো আমরা ডাউনলোড করেছি ওয়েবসাইট থেকে, কিন্তু তারপরে এখন অনেক স্টুডেন্টই আমাকে মেসেজ করে বলছে যে স্যার আর সেই নোটিশটা স্যার দেখতে পাচ্ছি না। আমিও এই ভিডিও করার আগে একবার চেক করলাম, এই মুহূর্তে কিন্তু তোমাদের রেজাল্ট সংক্রান্ত যে নোটিশটা বের হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে না। হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম হলেও হতে পারে। যাই হোক, যে নোটিশটা বেরিয়েছিল তার উপর বেশ করে তোমাদেরকে আমি তথ্যগুলো দিচ্ছি এবং এটা অবশ্যই কারেন্ট তথ্য। তোমাদের রেজাল্ট বের হবে 14ই মে বৃহস্পতিবার। আবারও বলছি, 14ই মে বৃহস্পতিবার 10:30টার সময় প্রেস কনফারেন্স করে এবং মেধা তালিকা ঘোষণা করবেন বোর্ড সভাপতি। 10:30টায় রেজাল্ট বের হবার পর এর আধ ঘন্টা পরে অর্থাৎ 11টার পর থেকে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তোমাদের রেজাল্ট জানতে পারবে। কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা জানতে পারবে? তোমরা result.wb.gov.in এটাই সবথেকে বেস্ট ওয়েবসাইট আমি তোমাদের বলবো। এইটাতে তোমরা ক্লিক করলেই রেজাল্ট কিন্তু জানতে পারবে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো wbresult.nic.in কিংবা www.result.শিক্ষা। তোমরা এই 3টে ওয়েবসাইট বললাম, এই 3টা ওয়েবসাইট খুব সহজেই খুলে যায়। তোমরা এই 3টে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট জানতে পারবে। তোমাদের আমি বলি, তোমরা রেজাল্ট জানবে কি করে। দেখো, এখন যদি আমি এই ওয়েবসাইটগুলো দিয়ে লগ ইন করতে যাই গুগলসে গিয়ে, তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পারবে না বা জানতেও পারবে না। তোমাদেরকে আমি স্টেপগুলো বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনে নাও। তোমরা গুগলসে গিয়ে টাইপ করবে result.wb.gov.in। এইটা টাইপ করার পর প্রথমের যে লিঙ্ক আসবে সেখানে থাকবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026। তোমরা সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে।
সেই পেজটা পড়ার পর তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই দেখতে পাবে সেখানে তোমাদেরকে বলা হবে যে তোমাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর, এবং যদি তোমাদের ক্যাপচার থাকে, খুব একটা এইচএসে ক্যাপচার থাকে না, তো রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবে এবং দিয়ে সাবমিট করবে, তাহলেই তুমি তোমার রেজাল্ট দেখতে পেয়ে যাবে। ওকে, আরও একবার তোমাদের স্টেপটা বলে দিচ্ছি। তোমরা গুগলসে যাবে, গিয়ে টাইপ করবে রেজাল্ট result.wb.gov.in। এই যে টাইপ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026, তোমরা সেখানে ক্লিক করবে এবং সেখানে ক্লিক করার পর তোমরা সেখানে গিয়ে টাইপ করবে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার, তারপর সাবমিট করবে, তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। ওকে, এইটা তোমরা করবে 11টার পর থেকে। তোমাদের আমি বলি যে তোমরা যদি 11টা থেকেই যখন তোমরা এই ওয়েবসাইটে যে ক্লিক করবে তখন দেখবে পেজগুলো কিন্তু খুলবে না। টেনশন করার কিচ্ছু নেই। আমি জানি প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু টেনশন হয় যে কেন পেজ খুলছে না, সকলের জানতে পারছে, আমি কেন জানতে পারছি না, আমি কি তাহলে ফেল করে গেলাম। আমি তোমাদের বলি ওই সময়টা বিশেষ করে ওই প্রথম ওই 11টা থেকে 10-15 মিনিট বা 20 মিনিট প্রচুর সার্ভার কিন্তু জাম থাকে। তুমি চিন্তা করো তোমাদের ইয়ারে কত লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তারা যখন ওই একই সময়ে তাদের রেজাল্ট জানতে চাইবে সার্ভার তখন একটু স্লো হয়ে যায়। ঠিক আছে, তাই টেনশন করার কোনো কারণ নেই, টেনশন ফ্রি থাকবে, বারবার ট্রাই করবে, ঠিক তুমি তোমার রেজাল্ট, কাঙ্ক্ষিত যে তোমার রেজাল্ট তুমি অবশ্যই জানতে পারবে। তাহলে আরও একবার 14ই মে বৃহস্পতিবার 10:30টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের রেজাল্ট বের হবে। তারপর 11টা থেকে তোমরা যে ওয়েবসাইটগুলো বললাম, যেভাবে বললাম, তোমরা খুব বাড়িতে বসেই সহজেই রেজাল্ট জানতে পারবে। এরপর তোমরা স্কুলে গিয়ে তোমাদের মার্কশিট পেয়ে যাবে হাতে। সকলের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা।